السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, যার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ত্যাগের মাধ্যমে আমরা আজকে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সূরা আল বাকারা। আমি সূরা আল বাকারা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা আল বাকারা পবিত্র কোরআনুল কারীমের বৃহত্তম একটি সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 286টি। তারতিবে নুজুল বা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরা। এর পূর্বে সূরা মুতাফফিফিন এবং পরে সূরা আল আনফাল নাজিল করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে কোরআন সংযোজনের সময় বিদ্বানগণ এটিকে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা হিসেবে নির্বাচন করেছেন। বর্তমানে এর শুরুতে বা এর পূর্বে সূরা আল ফাতিহা রয়েছে এবং এর পরে সূরা আলে ইমরান রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের মনে বা আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে সূরা আল বাকারা তো পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরা ছিল, কিন্তু তারপরও কি ভেবে বিদ্বানগণ এটিকে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা হিসেবে নির্বাচন করলেন? সম্মানিত উপস্থিতি, এর একটি সহজ উত্তর হচ্ছে, যদি আমরা এই প্রশ্নের উত্তর চাই তাহলে আমাদেরকে সূরা আল ফাতিহার 5 নম্বর আয়াতে যেতে হবে। সূরা আল ফাতিহার 5 নম্বর আয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দেন, আমাদেরকে হেদায়েতের পথের সন্ধান দেন। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হেদায়েতের পথ চেয়েছিলাম, সঠিক পথ চেয়েছিলাম, সিরাতাল মুস্তাকিম চেয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতাল মুস্তাকিম বা আমাদের সেই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, এটি হচ্ছে ওই কিতাব, যালিকাল কিতাব, এটি হচ্ছে ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সূরা আল ফাতিহার একটি আয়াতের প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, সুতরাং বোঝা যায় বা উপলব্ধি করা যায় যে সূরা আল ফাতিহার সঙ্গে সূরা আল বাকারা আলাদা একটি কানেক্টিভিটি, আলাদা একটি সংযোগ, আলাদা একটি সম্পর্ক রয়েছে। আর এর কারণে হয়তো বিদ্বানগণ এই কথা চিন্তা করে সূরা আল বাকারাকে সূরা আল ফাতিহার পরে নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা আল বাকারার এক নজর পরিচয় জেনে নিই। সূরা আল বাকারাটি মাদানী যুগের প্রথম সূরা, অর্থাৎ সূরা আল বাকারা মাদানী যুগে যতগুলো সূরা নাজিল করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম সূরা আল বাকারাকে নাজিল করা হয়েছে। আর এটি হচ্ছে পবিত্র কোরআনের বৃহত্তম একটি সূরা। এর আয়াত সংখ্যা 286টি।
আর এটি বর্তমানে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আর তারতিবিন নুজুল অনুযায়ী এটি পবিত্র কোরআনের 87 নম্বর সূরা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা নামের রহস্যে আসতে পারি। অর্থাৎ সূরা আল বাকারার নামকরণ বাকারা কেন করা হলো, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারা বা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। সূরা আল বাকারার মধ্যে বিশদভাবে বা অনেক বড়ভাবে বিশ্লেষণ করে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনা থেকে সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই ঘটনাটি আমি উল্লেখ করছি। সেই ঘটনাটি হচ্ছে বনী ইসরায়েলের এক লোককে খুন করা হয়েছিল। যে লোককে খুন করা হয়েছিল সেই লোকের যে কওম বা যে সেই লোকের জাতি রয়েছে, সেই জাতির লোকেরা মুসা আলাইহিস সালামের নিকট আসলো বিবাদ মেটানোর জন্য বা ঝগড়া মেটানোর জন্য। তারা মুসা আলাইহিস সালামকে বলল, আপনি আমাদেরকে পরামর্শ দিন। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে একটি পরামর্শ দিলেন, সেটি হচ্ছে তোমরা একটি গাভী জবাই করো, অথবা সেই গাভীর একটি অংশ দিয়ে, সেই গাভীর কাটা একটি অংশ দিয়ে সেই মৃত ব্যক্তিকে আঘাত করো, দেখবে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে এবং সে বলে দিচ্ছে কে তাকে হত্যা করেছে বা কে তাকে খুন করেছে। সম্মানিত উপস্থিতি, এই যে ঘটনাটি সূরা আল বাকারার মধ্যে অনেক বড়ভাবে বিশদভাবে বিবরণ করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে, যার কারণে এই ঘটনা থেকেই সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা আল বাকারার আলোচনা পর্ব নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা সূরা আল বাকারাকে কয়টি পর্বে আলোচনা করতে পারি বা কয়টি পর্বে কথা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারাকে আমরা 3টি পর্বে আলোচনা করব। একটি হচ্ছে ঐশী সূচনা, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার প্রথমের দিকে বা শুরুর দিকে হেদায়েত সম্পর্কিত কথা বলেছেন, ঈমানদার ব্যক্তিদের ঘটনা উল্লেখ করেছেন। এখানে আমাদের হেদায়েতের প্রতি বা টানা হয়েছে বা হেদায়েতের প্রতি আমাদেরকে আহ্বান করা হয়েছে। হেদায়েত সম্পর্কিত আয়াত দিয়ে আমাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইতিহাস উল্লেখ করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে অনেক জাতি, অনেক কওম ছিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করা ওয়াদাকে ভুলে গিয়ে বিপদগামী হয়েছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করেছিল, এমন অনেক জাতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদগামী বা পাপী জাতির কথা উল্লেখ করে, সেই সকল পাপী জাতির ধ্বংসের কাহিনী, ধ্বংসের ঘটনা উল্লেখ করে আমাদেরকে সেই ঘটনা থেকে শিক্ষা নিতে বলেছেন। তিনি আমাদেরকে জানাতে চেয়েছেন তোমরা এই সকল জাতির মতো এই সকল পাপে নিমজ্জিত হবে না। আর 3 নম্বর পর্ব বা 3 নম্বর অংশে বলা হয়েছে কর্মপন্থা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে প্রথমে যে দুটি অংশ গেল বা প্রথমে যে দুটি পর্ব গেল ঐশী সূচনা, আর একটা হচ্ছে দুনিয়াবী ইতিহাস, এই দুটি পর্বকে সামনে রেখে আমাদের কর্মপন্থা, আমাদের কাজের পদ্ধতি, আমাদের কাজ করার পদ্ধতি বোঝানো হয়েছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় অংশে বা সূরা আল বাকারার শেষ অংশে আমাদের কাজের পদ্ধতি, কাজের কথা, কাজের স্পিরিটকে বুঝিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা আল বাকারার ফজিলত নিয়ে আলোচনা করব। সূরা আল বাকারার ফজিলত অনেক। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইকরাউল বাকারা, তোমরা সূরা বাকারা তিলাওয়াত করো, ফাইন নাফাদাহা বারাকাতুন, কারণ এটি আঁকড়ে ধরে রয়েছে বরকত, ওয়া তারকা হাসরাতুন, আর এটি যে ব্যক্তি ছেড়ে দিবে তার জন্য রয়েছে আফসোস, ওয়া ইয়াস্তাতিউহাল বাতরাতু, আর কোন জাদুকরের সামনে টিকতে পারে না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আমরা দেখতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সূরা আল বাকারার দুটি উপকার উল্লেখ করেছেন। একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি সূরা আল বাকারাকে আঁকড়ে ধরে, সূরা আল বাকারা পাঠ করে, সূরা আল বাকারা পাঠক হয়, তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করবেন। আর কোন জাদুকর এর সামনে টিকতে পারে না। এক কথায় যত ধরনের কুফরি, যত ধরনের অনিষ্ট, যত ধরনের অপশক্তি রয়েছে, সে সকল অপশক্তির জন্য এই সূরা আল বাকারা হচ্ছে একটি মহা ঔষধ। সম্মানিত উপস্থিতি, কোনো জাদু বা কোনো কালো জাদু এই সূরা আল বাকারার সামনে টিকতে পারে না এবং পারবেও না। আর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। অর্থাৎ আমরা যেন আমাদের ঘরের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করি, কেননা হাদিসের ভাষায় যে ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় না সেটি হচ্ছে বিরাহীন একটি ভূমি বা কবর। সম্মানিত উপস্থিতি, আর পরের এই হাদিসের পরামর্শ বলা হয়েছে যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে কখনো শয়তান থাকে না। মুসলিম হাদিস নাম্বার 780। সম্মানিত উপস্থিতি, অত হাদিসের মধ্যে যেহেতু বলা হয়েছে যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, যে ঘরে সূরা আল বাকারা পড়া হয়, সেই ঘরে কখনো শয়তান থাকতে পারে না। এক কথায় সূরা আল বাকারা তার সাথে শয়তান, বিভিন্ন ধরনের অনিষ্ট, কালো জাদু কিংবা কোনো অপশক্তি থাকতে পারে না। যেখানে সূরা আল বাকারা যায় সেখানে শয়তান পালায়ন করে। সম্মানিত উপস্থিতি, আর এই কারণে অনেক বিদ্বানগণ পরামর্শ প্রদান করেন যে যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোনো নতুন বাড়িতে উঠবে তখন সে যেন সূরা আল বাকারা তেলাওয়াত করে, যাতে করে সে বাড়ির উপর যত শয়তানের আসর রয়েছে বা যত অপশক্তি রয়েছে সেগুলো যেন চলে যায় এবং সে বাড়িটা যেন নিরাপদ হয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা
সূরা আল বাকারার কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। সূরা আল বাকারাটা যতটা বড় ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আয়াতে বা গুরুত্বপূর্ণ অংশে সম্বলিত। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার মধ্যে একটি আয়াত রয়েছে যা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি আয়াত, আর সেটি হচ্ছে সূরা আল বাকারা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ বা সবচেয়ে মর্যাদামণ্ডিত একটি আয়াত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতুল কুরসির ফজিলত বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতে পড়লাম, ইয়ামনাহু, কোনো বাধা থাকবে না, মিন দুখুল জান্নাতি ইল্লা আইয়ামুতা, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার পথে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রত্যেকটি সালাতে পড়ে সূরা আল বাকারা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুখময় জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু শর্ত হচ্ছে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে তাকে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে তাহলে তার জন্য জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আর এরকম করেই সূরা আল বাকারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হচ্ছে সূরা আল বাকারার শেষ 2টি আয়াত। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার শেষ 2টি আয়াতকে বিশেষ আলো বা বিশেষ নূরের সঙ্গে তুলনা করা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা রয়েছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তখন একটি ফেরেশতার আগমন ঘটল। যে ফেরেশতা পৃথিবীতে ইতিপূর্বে আর কখনোই আগমন করেননি, এবং সেই ফেরেশতা এমন একটি দরজা দিয়ে আগমন করেছেন যে আসমানের দরজা আর কোনোদিনও খোলা হয়নি ইতিপূর্বে। সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আপনি 2টি আলোর বা 2টি বিশেষ নূরের সংবাদ গ্রহণ করুন। একটি হচ্ছে সূরা আল ফাতিহা, আর একটি হচ্ছে সূরা আল বাকারার শেষ 2 আয়াত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সূরা আল বাকারার শেষ 2 আয়াতের দ্বিতীয় ফজিলতে। দ্বিতীয় ফজিলত হচ্ছে রাতের নিরাপত্তা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমানোর পূর্বে এই 2টি আয়াত পরে ঘুমাতে পারে, তাহলে তার উপর যত অনিষ্ট যত অপশক্তি রয়েছে সেসব অপশক্তি থেকে এই সূরা আল বাকারার শেষ 2টি আয়াত তাকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে বলা আছে, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতুল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু। অর্থাৎ যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলো, এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের মধ্যে আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি সূরা আল বাকারার শেষ 2 আয়াত পরে রাতের বেলা ঘুমাতে পারে, তাহলে তার জন্য সূরা আল বাকারা যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট 2টি অর্থ হয়, একটি হচ্ছে সারা রাত ইবাদত করার যে সওয়াবের জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে, আর আরেকটি হচ্ছে রাতের বেলা যত অনিষ্ট অপশক্তি যত কালো জাদু বা বিভিন্ন ধরনের শয়তানি অনিষ্ট থেকে এই সূরা আল বাকারার শেষ 2 আয়াত তাকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা আল বাকারার শিক্ষা নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার অনেক শিক্ষা রয়েছে। যেহেতু সূরাটা অনেক বড়, সুতরাং এর শিক্ষাও অনেক বেশি বা অনেক বড়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা আল বাকারার 2টি শিক্ষা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সংকটকে মোকাবেলা করা। অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমাদেরকে সংকট মোকাবেলা করতে হবে। এই মানব জীবন অনেক হতাশা অনেক দুঃখ কষ্টে নিমজ্জিত, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে আমাদের হতাশ হওয়া যাবে না, সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের কথা বলে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো সালাত এবং সবর তথা ধৈর্যের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বুঝতে পারে যে আমাদেরকে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে এবং এই ধৈর্যের মাধ্যমে। আর সূরা আল বাকারার আরেকটি শিক্ষা হচ্ছে সুদ বর্জন করা, অর্থাৎ সুদকে বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 275 থেকে 279 আয়াতের মধ্যে সুদকে নিষিদ্ধ করে দিয়েছেন, কারণ এই সুদ হচ্ছে মানব সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি পাপ। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে সুদকে নিষিদ্ধ করে দিয়ে ব্যবসাকে হালাল করেছেন, তাই আমাদের উচিত সুদকে বাদ দিয়ে ব্যবসা করা। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার শিক্ষা অনেক। যেহেতু সূরা আল বাকারাটি বড়, সুতরাং সূরা আল বাকারার আলোচনা অনেক বিশদ। সূরা আল বাকারা শুধু আকার বা আয়াত সংখ্যার দিক দিয়ে বড় নয়, এর অনেক গুরুত্ব বা অনেক শিক্ষা রয়েছে, যা একদিনে বা 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ করা সম্ভব নয়। তারপর আমি আপনাদের সামনে সূরা আল বাকারা সম্পর্কে যেসব কথাগুলো উল্লেখ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে সকল কথা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমাদের জীবনে তা প্রতিফলিত করার তৌফিক দান করে।
এবং সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ঘটনা উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই দিনে একজন খাদিম হিসেবে কবুল করেন। আমি যেন এই দিনে একজন খেদমতকারী হিসেবে থাকতে পারি। এই দাওয়া এবং এই দোয়া রেখে আমি আপনার সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।